হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা একদম ইংরেজি পারেন না, স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথচ ইংরেজি জানেন না, ইংরেজি শিখতে চান, ইংরেজি স্পিকিং শিখতে চান, ওয়ার্ড শিখতে চান, রাইটিং শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে কাজ করে, যেসব ভাই বোনেরা অথচ ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি শেখা তাদের জরুরি, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, শুরু করছি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শুরু করছি বন্ধুরা। আমাদের আজকের টপিক, হাউ টু স্পিক ইংলিশ ইজিলি। হাউ টু স্পিক ইংলিশ ইজিলি এর মানে হচ্ছে হাউ টু, কীভাবে, স্পিক বলা যেতে পারে বা বলা যাবে, স্পিক ইংলিশ ইংরেজি ইজিলি মানে কীভাবে সহজেই ইংরেজি বলা যায় সে বিষয়ে আজকের টপিক। বন্ধুরা, আপনাদের যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে এই চ্যানেলটি দেখতে দিবেন, কারণ শুদ্ধ উচ্চারণ শেখার কোনো বিকল্প নাই। এখন থেকেই তাদের শুদ্ধ উচ্চারণ শিখতে হবে, ঠিক আছে? আমি চেষ্টা করি শুদ্ধ উচ্চারণগুলো বলার। এখানে আমেরিকান তো আমি বলি, সঙ্গে ব্রিটিশগুলোও আমি বলে দিই, ঠিক আছে? তাহলে হাউ টু স্পিক ইংলিশ ইজিলি, সহজে কিভাবে আপনি ইংরেজি বলতে পারবেন বা কীভাবে সহজে ইংরেজি বলা যায়। এখানে হাউ টু মানে কীভাবে, স্পিক মানে বলা, ইংলিশ মানে ইংলিশ, ইজিলি উচ্চারণ ইজিলি নয়, ইজিলি মানে এটা দীর্ঘ ই হবে। স্পিকিং ইংলিশ স্পিকিং ইংলিশ ইজিলি ইজ পসিবল ফর এভরি লার্নার। খেয়াল করুন, স্পিকিং ইংলিশ মানে ইংরেজি বলাটা ইজিলি সহজভাবে, ইজ হয়, পসিবল সম্ভব, এটা কার জন্য, ফর জন্য, এভরি লার্নার প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এটা সম্ভব। বন্ধুরা, আমরা যদি প্রথমেই কোনো ভার্ব পাই আর সেটাকে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করব। যেমন স্পিকিং লেখা আছে, ঠিক আছে, এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু এখানে জিরান হিসেবে কাজ করছে। তো এইখানে যখন আমরা কোনো ভার্বকে যখন কোনো ভার্বকে আমরা ব্যবহার করি, ঠিক আছে, সাবজেক্ট হিসাবে, ঠিক আছে, তখন আমরা কি করি, এর সঙ্গে আইএনজি যুক্ত করি। অথবা একটা কাজ করতে পারি, সেটা কি বন্ধুরা বলুন তো, এখানে টু লাগাতে পারি, টু স্পিক। যদি আমরা আইএনজি ব্যবহার করতে না চাই, তাহলে আমাকে টু ব্যবহার করতে হবে। টু স্পিক ইংলিশ ইজিলি ইজ পসিবল ফর এভরি লার্নার, এভাবে আমি বলতে পারতাম। আর এই যে স্পিকিং ইংলিশ, এটা হচ্ছে সাবজেক্ট, ইজিলি এটা কিন্তু অ্যাডভার্বের মধ্যে পড়ে। ইজিলি মানে কেমনভাবে, বন্ধুরা, কেমনভাবে, কীরকমভাবে, এরকম বোঝালে অ্যাডভার্ব হয়। আর অ্যাডভার্বের নিয়মটা হচ্ছে, অ্যাডভার্বটা কি, যখন আমরা দেখব কীভাবে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার্স। কী বললাম বলুন তো, অ্যাডভার্ব অফ ম্যানার্স। অ্যাডভার্ব বেশ কয়েক প্রকারের আছে, তার মধ্যে এটা একটা, কেমনভাবে, কীরকমভাবে বোঝালে, তখন আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার্স। আচ্ছা, ইউ নিড আপনার প্রয়োজন, কি প্রয়োজন, সিম্পল স্টেপস অ্যান্ড ডেইলি প্র্যাকটিস। খেয়াল করুন, ইউ আপনার, নিড প্রয়োজন। আমরা জানি যে সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব বসে, এই যে ভার্বটা নিড প্রয়োজন হওয়া, তাই না? অনেক সময় সাবজেক্টের পরে ভার্ব, বেশিরভাগ ক্ষেত্রে এটাই বসে, অনেক সময় বসে। যেমন এখানে সাবজেক্ট কিন্তু স্পিকিং ইংলিশ ছিল, ইজিলি আমরা পরে অ্যাডভার্বটা নিয়ে আসলাম। আর এখানে দেখুন কোনো কিছুই বসেনি, সাবজেক্ট সরাসরি ভার্ব বসেছে, এটা বেশি বসে আর কি। ইউ নিড আপনার প্রয়োজন, কি প্রয়োজন, সিম্পল স্টেপস একদম সাধারণ ধাপ প্রয়োজন, পদক্ষেপ প্রয়োজন, অ্যান্ড এবং ডেইলি প্র্যাকটিস এবং প্রতিদিনের অনুশীলন দরকার। এখানে ডেইলি শব্দের অর্থ হচ্ছে প্রাত্যহিক, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন। তাহলে ইউ নিড আপনার প্রয়োজন, সিম্পল স্টেপস অ্যান্ড ডেইলি প্র্যাকটিস। আপনার কি প্রয়োজন, বলছে যে একদম সাধারণ কিছু ধাপ, মানে ধাপ দরকার, যেগুলো অনুসরণ করা দরকার আপনার, অ্যান্ড এবং ডেইলি প্র্যাকটিস এবং কি প্রাত্যহিক কিছু অনুশীলনের দরকার। কি কি দেখুন, ফার্স্ট ইউ শুড লার্ন বেসিক ওয়ার্ডস এভরি ডে। ফার্স্ট মানে প্রথমত, এটাও একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। এরপরে কি, ইউ আপনার, শুড উচিত, কি উচিত, লার্ন শেখা উচিত। বন্ধুরা, এখানে হচ্ছে সাবজেক্ট, শুডকে বলা হয় মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে অবশ্যই আপনাকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ একদম 1 নম্বর ফর্মটা। তাহলে কি বললাম, ফার্স্ট ইউ শুড লার্ন বেসিক ওয়ার্ডস এভরি ডে, যে প্রত্যেক দিন আপনার উচিত লার্ন শেখা, কি শেখা, বেসিক মৌলিক, ওয়ার্ডস মানে কি শব্দ শেখা দরকার। কখন বলছি, এভরি ডে প্রত্যেক দিন। উচ্চারণ খেয়াল করবেন আর আমার সঙ্গে বলার চেষ্টা করবেন। আর ছোট ছোট যারা বাচ্চা, অবশ্যই আমার সঙ্গে বলে, আসলে বাচ্চারা যা শোনে তাই বলে, এই জন্য বাচ্চাদের এই ভিডিওগুলো দেখা উচিত, এই ভুলভাল ইংরেজি না শিখে। ফার্স্ট ইউ শুড লার্ন বেসিক ওয়ার্ডস এভরি ডে,
ট্রাই টু রিমেম্বার নিউ ওয়ার্ডস উইথ পিকচার্স। খেয়াল করুন, ট্রাই মানে কি? চেষ্টা করা। কি চেষ্টা করতে হবে? টু রিমেম্বার, মনে রাখার চেষ্টা করতে হবে। কি সেটা? নিউ ওয়ার্ডস, নতুন নতুন শব্দ। কীভাবে হচ্ছে? উইথ পিকচার্স, ছবি সহ। এখানে উইথ মানে সহ, পিকচার্স মানে ছবি। তাহলে ট্রাই টু রিমেম্বার নিউ ওয়ার্ডস, এখানে আমেরিকানরা নিউ বলে, আর ব্রিটিশরা বলে নিউ, তাই না? আর এটা নিউ এর উচ্চারণ হবে। ট্রাই টু রিমেম্বার নিউ ওয়ার্ডস, নতুন নতুন ওয়ার্ড মনে রাখার চেষ্টা করবেন, উইথ পিকচার্স, ছবি সহ। দিস মেথড, এই পদ্ধতিটা, অর্থাৎ ছবি সহ শেখার যে পদ্ধতিটা, হেল্পস ইয়োর ব্রেন, আপনার মস্তিষ্ককে, আপনার বুদ্ধিকে সহায়তা করে মনে রাখার জন্য। দিস, এই মেথড, এই পদ্ধতি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হেল্পস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অলরেডি আমি অনেকবার বলেছি। আই, উই, ইউ বাদ দিলে পৃথিবীর যত সাবজেক্ট সবই থার্ড পারসন। সেটা যদি একজন হয়, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে আপনাকে ভার্বের সঙ্গে অ্যাস, ইয়াস, আই, ইয়াস যুক্ত করতে হবে। তাহলে দিস মেথড, এই পদ্ধতি, হেল্পস ইয়োর ব্রেন, আপনার মস্তিষ্কে সহায়তা করে। ইউ ক্যান স্পিক স্মল সেন্টেন্সেস অ্যাট হোম, বলছে যে ইউ, আপনি, ক্যান, পারেন, স্পিক, বলা। আগেই বলেছিলাম যে মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোর পরে অবশ্যই আপনাকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এখানে ভার্বের এক নম্বর ফর্ম। ইউ মানে আপনার সাবজেক্ট, ইউ ক্যান স্পিক, আপনি বলতে পারেন, স্মল সেন্টেন্সেস মানে কি? ছোট ছোট বাক্য, অ্যাট হোম, বাড়িতে। বাড়িতে আপনি ছোট ছোট বাক্য ব্যবহার করতে পারেন। ইউ ক্যান স্পিক স্মল সেন্টেন্সেস অ্যাট হোম। স্পিক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, খেয়াল করি, স্পিক বলুন, কীভাবে বলবেন? স্লোলি, ধীরে ধীরে, অ্যান্ড ক্লিয়ারলি, স্পষ্ট হবে। উচ্চারণগুলো খেয়াল করুন, স্লো, স্লো না, স্লো, ও উচ্চারণ হবে, স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি। আপনি ধীরে বলবেন এবং স্পষ্টভাবে বলবেন। তাড়াহুড়ো করে বলে ইংরেজি 12টা বাজাবেন না। ডো নট ওয়ারি অ্যাবাউট মিস্টেকস, খেয়াল করুন, ডো নট, এখানে আমেরিকানরা নট শব্দ নিয়ে আসে, ব্রিটিশরা স্পষ্ট করে নট বলে, একটু খেয়াল করবেন। ওয়ারি, উদ্বিগ্ন হবেন না, দুশ্চিন্তায় পড়বেন না, অ্যাবাউট, সম্বন্ধে, মিস্টেক্স, ভুল করা নিয়ে। আপনি যে ভুলগুলো করবেন সেটা নিয়ে মাথা ব্যথা করা, দুশ্চিন্তায় পড়ার কোনো দরকার নেই। বলছে ডো নট ওয়ারি অ্যাবাউট মিস্টেক্স। এখানে যে সরিয়াটা দেখতে পাচ্ছেন, এগুলো শোয়া সাউন্ড, ঠিক আছে? ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় কিন্তু আমরা, ইংরেজি ভাষায় বেশ কয়েকটা কিন্তু সরিয়া আছে, যেটা অনেক সময় টান হবে, কোনোটা একটু ধীরে হবে, কোনোটা একদম ছোট্ট শর্টকাট হবে, সেটাকে আমরা বলি শোয়া সাউন্ড। অনেক সময় এটার উচ্চারণ নাও হতে পারে ইংরেজি ভাষায়। এই যেমন এটা দ্রুত বলতে হবে, ডু নট ওয়ারি অ্যাবাউট মিস্টেকস। যেমন আমরা বলি আমেরিকা, আমেরিকা, নট আমেরিকা। বাংলায় বললে, বাংলায় যদি বানান শিখেন আপনি, ওটা জিন্দিগিতে বানান ঠিক হবে না, কারণ বাংলায় একটাই সরিয়া, আপনি ওইভাবেই বলার চেষ্টা করছেন, এটা আপনাকে রং জায়গা নিয়ে যাবে। এই জন্য আপনাকে কী শেখা উচিত? আপনাকে অন্তত IPA শিখে নেওয়া উচিত। ফনিক্স, তাই না? ফনিক্স শিখবেন। আচ্ছা, এবার দেখি ফনিক্স আর ফনেটিক্স শেখা একদম জরুরি সবার জন্য। খেয়াল করি, ডো নট ওয়ারি, আমরা উদ্বিগ্ন হবেন না, অ্যাবাউট মিস্টেক্স, ভুল শেখা নিয়ে। মিস্টেক্স হেল্প ইউ লার্ন বেটার। খেয়াল করুন, মিস্টেক্স মানে ভুলগুলো কি করে? হেল্প, সহযোগিতা করে, ইউ, আপনাকে, লার্ন, শিখতে, বেটার, ভালোভাবে। বন্ধুরা খেয়াল করুন, আমরা যখন আমেরিকান ইংলিশ বলি আমরা বলি বেটার, এখানে সফট ডা সাউন্ডটা আসবে। আর যদি এটা আমরা ব্রিটিশ বলেন, আপনি বলেন ব্যাঠা, মানে আরের উচ্চারণ এখানে করা যাবে না, এইখানে আর কি। তাহলে মিস্টেক্স হেল্প ইউ লার্ন বেটার, তাহলে কি হচ্ছে? তাহলে মিস্টেক্স হেল্প ইউ, এটা খেয়াল করুন। আর একটা জিনিস শেখার আছে যে হেল্প, এই ভার্বটার পর দ্বিতীয় ভার্বের আগে টু বা বসানোর প্রয়োজন নয়। আপনি ইচ্ছা করলে দ্বিতীয় ভার্বকে টু নিতে পারেন, অথবা টু ছাড়াই আপনি দ্বিতীয় ভার্বটা ব্যবহার করতে পারবেন। এই যে এখানে এই লার্ন মানে কিন্তু শেখা, হেল্প মানে সাহায্য করা, দুটাই কিন্তু ভার্ব। হেল্প ভার্বের পরে আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, অর্থাৎ ভার্ব ছাড়াও করতে পারি, টু ছাড়াও করতে পারি, আবার টু সহ করতে পারি। আমরা লিখতে পারি মিস্টেক্স হেল্প ইউ টু লার্ন বেটার, অথবা মিস্টেক্স হেল্প ইউ লার্ন বেটার। তাহলে আমরা কি বললাম? এই যে ভুলগুলা আপনাকে ভালোভাবে, আরও ভালোভাবে শিখতে সহায়তা করবে। আর কি? লিসেন টু সিম্পল ইংলিশ এভরি ডে, নট ডে। আমরা ব্যাংলিশ না বলার চেষ্টা করি। লিসেন টু ইংলিশ এভরি ডে, প্রত্যেকে আপনি ইংলিশ প্রত্যেক দিন ইংলিশ শুনবেন। লেসেন মানে শোনা, আর লেসেনের পরে
প্রেপোজিশন টু অবশ্যই আসবে। আমরা যারা নেটিভ স্পিকার যারা তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রেপোজিশন বলে, প্রেপোজিশন। আর আপনি প্রিপোজিশনে বলতে পারবেন, এটাও কিন্তু শুদ্ধ উচ্চারণের মধ্যে পড়ে, তবে প্রেপোজিশন এইটাই বেশি যারা যারা নেটিভ স্পিকার তারা বলে থাকে এই উচ্চারণটা। তাহলে আমরা এটাই বলার চেষ্টা করব, প্রেপোজিশন, যেহেতু আপনি শিখছেন। লেসন 2 শুনবেন, কি শুনবেন? সিম্পল ইংলিশ, একদম সাধারণ সহজ ইংলিশ শুনবেন এভরিডে, প্রত্যেক দিন। ইউ ক্যান, আপনি পারেন, কি করতে পারেন? লেসন শুনতে পারেন, টু সংস গান শুনতে পারেন, অথবা শর্ট টক্স, অথবা ছোট ছোট আলোচনা যেগুলো ইংরেজি ভাষায় হয়ে থাকে বিভিন্ন টেলিভিশন অথবা কোনো টক শোতে হতে পারে, সেগুলো আপনি শুনতে পারেন। ইউ ক্যান লিসেন টু সংস অর শর্ট টক্স, তাই না? আপনি কিন্তু গান শুনতে পারেন, আর কি করতে পারেন? ছোট ছোট আলোচনাগুলো শুনতে পারেন। মধ্যে এখানে কিছু কিছু জিনিস শেখার আছে, সেটা হচ্ছে এটা যদি ব্রিটিশরা বলে ওরা বলবে শর্ট, বাট আমেরিকানরা শর্ট, এটা বলবে ব্রিটিশরা ঠোক, আর আমরা বলি আমেরিকানরা বলে ঠক। তাহলে ইউ ক্যান লিসেন টু সংস অর কি হবে? শর্ট টক্স। রিপিট দ্য ওয়ার্ডস লাউডলি, খেয়াল করুন, রিপিট দ্য ওয়ার্ডস লাউডলি, জোরে জোরে শব্দগুলোকে রিপিট করুন, পুনরায় বলুন। রিপিট মানে বলা, তাহলে পুনরায় বলা। কি বলবেন? দ্য ওয়ার্ডস, ওই শব্দগুলো যেগুলো আপনাকে বলা হচ্ছে আপনার সামনে, ওই শব্দগুলো আপনি রিপিট করুন, তাহলে তাদের মতো উচ্চারণ হবে। যেমন আমি কিন্তু ছোট ছোট বাচ্চাদের বলি আমার সঙ্গে বলার চেষ্টা করুন, কারণ স্কুলে ভুল শেখানো হয় উচ্চারণগুলো। তাহলে আমরা কি বলবো? রিপিট দ্য ওয়ার্ডস লাউডলি, শব্দগুলো আপনি জোরে জোরে বলুন। দিস বিল্ডস ইয়োর কনফিডেন্স, আর এইটা আপনার যে কনফিডেন্স, আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। তাহলে দিস বিল্ডস ইয়োর কনফিডেন্স, তাহলে দিস মানে এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর আগেই বলেছিলাম যে আই, উই, ইউ বাদ দিলে পৃথিবীর যত সাবজেক্ট সব থার্ড পারসন, সেটা যদি একটা হয়। আর প্রেজেন্ট সিম্পল টেন্সে আপনাকে অবশ্যই এস যুক্ত করতে হবে, এই যে আমরা এসটা যুক্ত করেছি। বিল্ড মানে তৈরি করা, গঠন করা। দিস বিল্ডস ইয়োর কনফিডেন্স বলছে এইটা আপনার যে আত্মবিশ্বাস, এটাকে নির্মাণ করবে, তৈরি করবে, কারণ বিল্ড মানে নির্মাণ করা, তৈরি করা। ট্রাই, চেষ্টা করুন, টু স্পিক, কথা বলতে, উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে। খেয়াল করুন, ট্রাই টু স্পিক উইথ ফ্রেন্ডস। বন্ধুরা আমার উচ্চারণগুলো ক্লিয়ার করার শোনার চেষ্টা করবেন। এখানে আমাদের ফ্রেন্ড বলিনি, ফ্রেন্ডস, এবং এটা সাউন্ড হবে কিন্তু এস না। বন্ধুরা এস সাউন্ডটা সবচেয়ে সহজ, এই সাউন্ডটা সবচেয়ে মানে সা সাউন্ড যেটা বলে, আমরা অনেক সময় সা বলে থাকি, এইটা সব জায়গায় হয় না। আমরা এই সাউন্ডটা যেটা বলি এটা সব জায়গায় হয় না, বেশিরভাগ এই সাউন্ডটা হয়, কিন্তু বাঙালিরা সব জায়গায় এই সাউন্ডটাই করে। কোথাও কোথাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সাউন্ডটা হবে। তাহলে কি হবে? ট্রাই টু স্পিক, কথা বলার চেষ্টা করুন, উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে। ইউ ক্যান প্র্যাকটিস ইন এ গ্রুপ, বলছে ইউ আপনি, ক্যান পারেন, ক্যানটা কোন ভার্ব? মডেল ভার্ব। ইয়াস ইয়াস, তাহলে আপনি পারছেন, তাই না? প্র্যাকটিস, আপনি কি করতে পারেন? প্র্যাকটিস করতে পারেন, চর্চা করতে পারেন, কি? ইন আ গ্রুপ, দলবদ্ধ হবে, একটা দলের সঙ্গে আপনি এটা চর্চা করতে পারেন। এখানে আপনি ফেসবুক ইউজ করতে পারেন, কোনো গ্রুপ ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, মেসেঞ্জার ইউজ করতে পারেন একটা গ্রুপ করে। ইউ ক্যান প্র্যাকটিস ইন এ গ্রুপ। তারপরে কি? ইউজ ইজি ওয়ার্ডস ফার্স্ট, বলছে ইউজ ব্যবহার করুন, ইজি ওয়ার্ডস, সহজ সহজ শব্দগুলো, ফার্স্ট প্রথমত যেগুলো বেসিক ওয়ার্ড, ইজি ওয়ার্ড, সেগুলো ব্যবহার করুন। দেন লার্ন নিউ ওয়ার্ডস স্লোলি, বলছে তারপরে কি করবেন আপনি? লার্ন, শিখুন। এটা যদি ব্রিটিশরা বলতো লার্ন, তাই না? আমরা জানি লার্ন এ বলতো। তাহলে দেন লার্ন, এরপর শিখুন, নিউ ওয়ার্ডস, নতুন নতুন শব্দ, স্লোলি, ধীরে ধীরে নতুন নতুন শব্দ করুন, সইয়া করুন। বন্ধুরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যারা ইংরেজি শিখি তারা তাড়াহুড়া করে ইংরেজি শিখতে চায়, ওই জন্য আমরা কোনোটাই পারি না, শেষ পর্যন্ত মাথায় হাত দিয়ে বসে থাকি। রিড শর্ট স্টোরিজ এভরি ডে, খেয়াল করুন, রিড পড়ুন, ছোট স্টোরিজ, গল্পগুলো, এভরি ডে, প্রত্যেকদিন ছোট গল্প পড়ুন, দেখুন প্রচুর ওয়ার্ড শিখতে পারবেন। ইউ উইল বি এবল টু লার্ন আ লট অফ ওয়ার্ডস, প্রচুর শব্দ শিখতে পারবেন। রিড শর্ট স্টোরিজ এভরি ডে। রিডিং, এই যে রিড করছেন আপনি, পড়ছেন, এর আগেই বললাম যদি আমরা ভার্বকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, আমরা সেটা দুটো ভাবে ব্যবহার করতে পারবো, হয় আই এন জি যুক্ত করে, অথবা টু প্লাস V1 ব্যবহার করে। রিডিং যেমন আমরা বলতে পারি, আবার বলতে পারি টু রিড, এটাও বলতে পারি। রিডিং গিভস ইউ, রিডিংটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিধায় এখানে এস যুক্ত হয়েছে। রিডিং গিভস ইউ, এই যে পড়াশোনা কি করতে পারে? আপনাকে দেয়, কি দেয়?
নিউ আইডিয়াস, নতুন নতুন ধারণা দিবে আপনাকে, ঠিক আছে, শব্দ সম্পর্কে, বাক্য গঠন সম্পর্কে। নিউ ওয়ার্ডস, দ্য রিডিং গিভস ইউ নিউ ওয়ার্ডস, বলছে কি এই যে পড়াশোনা এটাকে আপনাকে নতুন নতুন ধারণা দিবে। রাইট স্মল সেন্টেন্সেস ইন আ নোটবুক, খেয়াল করুন, রাইট লিখুন, স্মল ছোট ছোট, সেন্টেন্সেস বাক্য লিখুন, কোথায়? ইন আ নোটবুক, একটা খাতার মধ্যে লিখে রাখুন। রাইট স্মল সেন্টেন্সেস ইন আ নোটবুক। রাইডিং হেল্পস ইউর মেমোরি, বলছে কি রাইডিং মানে লেখা, এখানে আমেরিকান রুল অনুযায়ী উচ্চারণটা হবে ডা সাউন্ড হবে, টি সাউন্ড চেঞ্জেস টু ডা সাউন্ড হিয়ার। আর এখানে কি করতে হবে? রাইডিং বলতে হবে, রাইডিং আমেরিকান উচ্চারণ। রাইডিং হেল্পস ইউর মেমোরি, বলছে কি রাইডিং হেল্পস সহজতা করবে, যেহেতু রাইডিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অলরেডি আমরা শিখলাম যে অলরেডি কি শিখেছি, যদি যদি ভার্বটা সাবজেক্ট হিসেবে আসে আমরা হয় আইএনজি করব অথবা টু প্লাস বি ওয়ান নিব। আমরা লিখতে পারতাম টু রাইট হেল্পস ইউর মেমোরি, অথবা রাইডিং হেল্পস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাড যুক্ত করেছি, ইউর মেমোরি আপনার যে স্মৃতি এটাকে সহায়তা করবে কে? লেখা। মানুষ লিখলে অনেকক্ষণ ধরে মনে রাখতে পারে। থিঙ্ক ইন ইংলিশ ফর আ শর্ট টাইম, খেয়াল করুন, থিঙ্ক ভাবতে থাকুন, ইন ইংলিশ মানে ইংরেজি ভাষায়, ফর আ শর্ট টাইম একদম অল্প সময়ের জন্য। বন্ধুরা এখানে খেয়াল করবেন, আমরা যখন ফরের সঙ্গে আ সাউন্ডটা নিই, নিই তখন ফরা হয়ে যায়, এটা ফর এভাবে বলতে পারবেন। আর একটা কথা, এই বি সি কিন্তু হয় না, ঠিক আছে, এই বি সি এটা কিন্তু লেটার, মানে আমরা যখন বর্ণ বলি তখন আমরা বলি এই বি সি ডি, কিন্তু যখন শব্দ হবে মানে মানে একটি অর্থ বোঝাবে, তখন সাউন্ড আমরা কী করবো? আমরা কী করবো? থিঙ্ক ইন ইংলিশ ফর আ শর্ট টাইম, বলছে কি অল্প সময়ের জন্য চিন্তা করুন। দিস হ্যাবিট, এই অভ্যাসটা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই উই ইউ বাদ দিলে পৃথিবীর যত সাবজেক্ট সব থার্ড পারসন, সেটা যদি একটা হয় অবশ্যই সেটা সিঙ্গুলার নাম্বার। তাহলে দিস হ্যাবিট ইজ, এইটা ভেরি ইউজফুল, খুবই উপকারী, খুবই উপকারী। বন্ধুরা আমরা একটা ইংরেজি শিখি, এখানে চমৎকার একটা বিষয় আছে, খেয়াল করুন, এটা মনে পড়ে গেল আমার এখানে। এই যে এটাকে বলে ইউজ, এই সাউন্ডটা, বাট এটা কি জানেন, যখন আমরা ফুল শব্দটা নিব ফুল, তখন আমরা কি বলবো? ইউজফুল, মানে এখানে এই সাউন্ডটা হবে, ঠিক আছে, আর এটা এই সাউন্ডটা হবে না। মানে ইউজফুল ইংরেজি ভাষা চমৎকার একটা ভাষা, কিন্তু মানে বিজার ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, মানে ক্রেজি ল্যাঙ্গুয়েজ। কখনো কখনো এটা তার ওই ওয়ার্ডই থাকতেছে, ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে কি করছি? এটা হচ্ছে ইউজ, এই সাউন্ডটা ইউজ, আর এটা কি? ইউজ। তাহলে কি হলো? দিস হ্যাবিট, এই অভ্যাসটা ইজ ভেরি ইউজফুল, এটা খুবই উপকারী। এবারে ইউজ ডিকশনারি, একটা অভিধান ব্যবহার করুন। আমরা যেটা বলি ডিকশনারি, ইংরেজি কি বলবো? ডিকশনারি, আমেরিকান উচ্চারণ ডিকশনারি, ডিকশনারি। তাহলে ইউজ এটা অলরেডি শিখলাম, মানে একটি। ইউজ ডিকশনারি, একটা অভিধান ব্যবহার করুন ফর নিউ ওয়ার্ডস, নতুন শব্দ শেখার জন্য। নতুন শব্দের জন্য আপনি কি করবেন? ডিকশনারি ব্যবহার করুন। লার্ন কারেক্ট প্রনাউন্সিয়েশন, বলা হচ্ছে যে একদম লার্ন শিখুন, কারেক্ট মানে কি? কারেক্ট মানে হচ্ছে সঠিক, প্রনাউন্সিয়েশন উচ্চারণ, এখানে খেয়াল করুন, প্রনাউন্সিয়েশন, প্রনাউন্সিয়েশন, এটা খেয়াল করবেন কিন্তু, প্রনাউন্সিয়েশন। তা লার্ন কারেক্ট প্রনাউন্সিয়েশন বলছে সঠিক উচ্চারণ শিখুন। ওয়াচ, দেখুন, কি দেখবেন? ভিডিওস দেখুন, সিম্পল ভিডিওস, একদম সাধারণ ভিডিওগুলো দেখুন। এভরিডে, প্রত্যেক দিন আপনি সাধারণ ভিডিওগুলো দেখবেন। কপি দ্য স্পিকার, যিনি কথা বলছেন ভিডিওর মধ্যে তার এগুলো কপি করবেন আপনি, মানে ওদের মতো করে বলবার চেষ্টা করবেন। এটা নিয়ম, কিন্তু আপনি যার মতো করে বলার চেষ্টা করবেন, আপনি দেখবেন 5-6 মাস বা 3-4 মাস পর আপনি অবিকল না হলেও অনেকটা তাদের মতোই কথা বলতে পারছেন। ইউর এবল টু স্পিক লাইক হিম অর লাইক হার, এটা কিন্তু ইজি ব্যাপার একটা। তাহলে কপি দ্য স্পিকার। প্র্যাকটিস স্পিকিং, প্র্যাকটিস চর্চা করুন। কি চর্চা করুন? স্পিকিং, কথা বলার চর্চা করুন। কোথায়? ইন ফ্রন্ট অফ মিরর, একটা আয়নার সামনে দাঁড়িয়ে। ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে, মিরর মানে একটা আয়না, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলার চেষ্টা করুন। তাহলে কি হলো? প্র্যাকটিস স্পিকিং ইন ফ্রন্ট অফ আ মিরর। দিস, এইটা এই থার্ড পারসন নাম্বার হয়ে গেল। আমরা জানি আই উই ইউ বাদ দিলে সবই থার্ড পারসন, সেটা যদি একটা হয় তাহলে অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইয়াস যোগ। তাহলে দিস ইমপ্রুভস, এইটা কি করে? এটা উন্নত করে, ইমপ্রুভস এই উচ্চারণটা হবে। ইউর স্পিকিং, আপনার স্কিল
এই যে কথা বলার যে দক্ষতা, স্পিকিং স্কিল মানে কি কথা বলার দক্ষতা, এটা কি করে, এটাকে আপনার ইমপ্রুভ করে। এবার খেয়াল করুন, এখানে কিন্তু স্পিক ফ উচ্চারণ হবে না, এখানে স্কিল খ উচ্চারণ হবে না, এটা নিয়ে রুল আছে এগুলোর কিছু। তাহলে এটা স্পিকিং হবে কিছুটা, এটা স্কিলই হবে, ঠিক আছে, স্কিল এরকম বলা যাবে না। তা দিস এইটা ইমপ্রুভস ইউর স্পিকিং স্কিল, এটা আপনার যে কথা বলার দক্ষতা এটাকে উন্নয়ন করবে যদি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলেন। অ্যাস্ক কোয়েশ্চেন্স ইন ইংলিশ, অ্যাস্ক মানে জিজ্ঞেস বলা, কোয়েশ্চেন্স মানে কি, কোয়েশ্চেন্স মানে প্রশ্ন, ইন ইংলিশ ইংরেজিতে প্রশ্ন জিজ্ঞেস করুন। খেয়াল করুন এখানে আমেরিকানরা বলে অ্যাস্ক বা ব্রিটিশরা বলে আস্ক, তাহলে ঠিক আছে। অ্যান্সার এটা হচ্ছে আমেরিকান উচ্চারণ, অ্যান্সার আমি কিন্তু আমেরিকান উচ্চারণেই বলতেছি। অ্যান্সার এবং উত্তর দিন ইন সিম্পল ওয়ার্ডস, একদম সাধারণ শব্দ ব্যবহার করে। সিম্পল ওয়ার্ডস মানে সাধারণ শব্দ, তাই না, সাধারণ শব্দ উত্তর দিন। আর ব্রিটিশরা হলে বলতো আনসার, কি বলতো আনসার, কিন্তু এখানে রয়ের উচ্চারণটা হবে র সাউন্ডের উচ্চারণ, কারণ এখানে একটা ভাওয়াল সাউন্ড আছে। তাহলে কি হবে, অ্যান্সার ইন সিম্পল ওয়ার্ডস, ডু নট ইউজ ডিফিকাল্ট গ্রামার, বলছে কি ডু নট ব্যবহার করবেন না, ইউজ ব্যবহার করবেন না, ডিফিকাল্ট কঠিন গ্রামারগুলো ব্যবহার করবেন না। তাহলে কঠিন কঠিন যে গ্রামারগুলো আছে আমরা এগুলো ব্যবহার করতে এড়িয়ে যাই। কিপ ইউর সেন্টেন্সেস শর্ট, বলছে কিপ রাখুন, ইউর আপনার সেন্টেন্সেস আপনার বাক্যগুলোকে রাখুন, কি করুন শর্ট, এটাকে সংক্ষিপ্ত রাখুন, মানে ছোট ছোট করুন। ইউজ সিম্পল গ্রামার রুলস, বলছে ইউজ ব্যবহার করুন, সিম্পল গ্রামার রুলস একদম সাধারণ গ্রামারের যে নিয়ম কারণ সেটা ব্যবহার করুন। তাহলে ইউজ ব্যবহার করুন সিম্পল গ্রামার রুলস। প্র্যাকটিস চর্চা করুন, এভরিডে প্রত্যেক দিন, উইদাউট ব্রেক মানে বিরতি ছাড়া, উইদাউট মানে ছাড়া, ব্রেক মানে বিরতি। তাহলে প্র্যাকটিস এভরিডে উইদাউট ব্রেক। মেক আ ডেইলি প্ল্যান, মেক মানে করুন, আর ডেইলি প্ল্যান একটা প্রাত্যহিক পরিকল্পনা করুন, মানে প্রতিদিন আপনি কি করতে চান ইংরেজি ভাষা নিয়ে সেটার একটা পরিকল্পনা তৈরি করুন। তাহলে মেক আ ডেইলি প্ল্যান, ফলো দ্য প্ল্যান রেগুলারলি, বলছে কি সেটা অনুসরণ করুন, ফলো মানে কি অনুসরণ করা, দ্য প্ল্যান সেই পরিকল্পনা, রেগুলারলি মানে কি নিয়মিতভাবে। তাহলে সেইটা আপনি নিয়মিতভাবে সেই প্ল্যান বা পরিকল্পনা আপনি কি করুন, আপনি এটাকে ব্যবহার করুন বা ফলো করুন, অনুসরণ করুন। ফলো মানে অনুসরণ করা, ফলো উচ্চারণ হবে। স্টে পেশেন্ট, ধৈর্যশীল হন, স্টে মানে হওয়া, এখানে থাকা, তাহলে পেশেন্ট মানে কি ধৈর্যশীল। লার্নিং শিখন পদ্ধতিটা টেক্স টাইম সময় নিয়ে থাকে, আপনি যেটা শিখবেন তাতে সময় লাগবে। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এখানে এস যুক্ত করলাম। আর অলরেডি শিখেছি আমরা যে প্রথমে ভার্ব থাকলে সাবজেক্ট আকারে আসলে হয় আমরা আই এন জি যুক্ত করব অথবা টু প্লাস ভি ওয়ান নিব। টু লার্ন টেক্স টাইম এটাও হতে পারতো, টু লার্ন টেক্স টাইম অথবা লার্নিং টেক্স টাইম। এনজয় ইউর লার্নিং জার্নি, বলছে এনজয় মানে কি, এটা মানে হচ্ছে আপনি উপভোগ করুন ইউর লার্নিং জার্নি, আপনার যে শিখন যাত্রা। কারণটা কি, আপনি যদি উপভোগ না করেন, আপনি যে বিরক্ত বোধ করেন, আপনি যে বোর্ড হয়ে যান, আপনি কিন্তু আর পারবেন না, ইউ উইল নট বি এবল টু গো অ্যাহেড। ওকে, সুতরাং আপনাকে এনজয় করতে হবে। ফিল হ্যাপি ওয়েন ইউ স্পিক, যখন ওয়েন মানে কি যখন, ইউ স্পিক আপনি কথা বলবেন, তখন আপনি একটু কি সুখী বা খুশি অনুভব করুন। কারণ মুখ চ্যামটা করে কথা বলার কোনো প্রয়োজন নাই, সুন্দর করে নিজের মধ্যে আত্মার মধ্যে একটা খুশি অনুভব করুন। ফিল হ্যাপি। সেলিব্রেট স্মল সাকসেসেস, উচ্চারণ দেখুন সেলিব্রেট, সেলিব্রেট আমেরিকান উচ্চারণ, আমি জানি এটার ব্রিটিশ উচ্চারণ বলতে পারছি না, তবে সম্ভবত এরা একই হবে। সেলিব্রেট স্মল সাকসেস, তো বলছে সেলিব্রেট এটাকে সফল কি করুন, উদযাপন করুন, মানে ঘটা করে পালন করুন। স্মল সাকসেস মানে কি, এই যে ছোট ছোট যে সাফল্য পান তাহলে সেটা বন্ধুদের সঙ্গে উদযাপন করুন, এটাকে ঘটা করে পালন করুন যে আমি এটা করতে পেরেছি। কিপ ইউর মাইন্ড পজিটিভ, বলছি ইতিবাচক মন রাখুন। কিপ মানে রাখা, ইউর মানে আপনার, মাইন্ড মানে মন, পজিটিভ মানে কি ইতিবাচক, পজিটিভ। স্পিক ইংলিশ এভরিডে উইথ কনফিডেন্স, বলছে স্পিক বলুন ইংলিশ ইংরেজি ভাষা এভরিডে প্রত্যেক দিন, উইথ কনফিডেন্স, উইথ মানে সহ, কনফিডেন্স মানে কি আত্মবিশ্বাস সহ ইংরেজি প্রতিদিন বলুন। স্পিক ইংলিশ এভরিডে উইথ কনফিডেন্স। ইউ উইল ইমপ্রুভ স্লোলি অ্যান্ড শিওরলি, বলছি ইউ আপনি, উইল ইমপ্রুভ আপনি কি করবেন উন্নয়ন করবেন। ইমপ্রুভ মানে কি উন্নত করা, মানে উন্নয়ন করা, তাহলে উইল ইমপ্রুভ আপনি আপনি এটা আপনি উন্নয়ন করবেন কি স্লোলি ধীরে ধীরে আপনার উন্নতি ঘটবে,
বাট অ্যান্ড শোলি, এবং নিশ্চিতভাবে। বলছে কি একদম স্লোলি কিন্তু নিশ্চিতভাবেই আপনি ঘটনাটা ঘটবে। নেভার স্টপ ইউর প্র্যাকটিস, নেভার মানে কখনোই কি করবেন, স্টপ কখনোই না, স্টপ মানে বন্ধ করা। আমেরিকানরা স্টপ বলে, ব্রিটিশরা স্টপ বলে, ঠিক আছে। আমি এক সময় কিন্তু আর ব্রিটিশ বলবো না, শুধু আমেরিকানরাই বলবো, কারণ বর্তমান যুগে আমেরিকান ইংলিশটা মানে সেইভাবে যাত্রা করছে আর সবাই পছন্দও করে সেটাই, ঠিক আছে। আর ভাষা, টেকনোলজি, আপনি ইউটিউব বলেন, যেটা ইউটিউব যেখানেই আপনি যাবেন না কেন, আমেরিকান ইংলিশটা পৃথিবী দখল করে ফেলতেছে। সুতরাং আমরা ওই দিকেই যাব। তবে আমি মাঝে মাঝে বলবো স্টপ মানে কি, থেমে থাকা। দ্যাট নেভার স্টপ ইউর প্র্যাকটিস, আপনার যে মানে প্র্যাকটিস, চর্চা, অনুসরণ, এটা কিন্তু কি বন্ধ করবেন না। ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার চেষ্টা করুন। ট্রাই মানে কি চেষ্টা করে, অ্যাগেন আবার, অ্যাগেন আবার, বারবার চেষ্টা করুন। ইয়োর এফার্ট, উচ্চারণ কি বললাম খেয়াল করুন তো, এফার্ট, 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 এফার্ট উইল ব্রিং গুড রেজাল্টস, উচ্চারণ কি বললাম, রেজাল্টস, তাই না বন্ধুরা? আমরা সবসময় ভুল বলি, এই জন্য বলি ছোট যাদের বাচ্চা থাকবে আপনাদের তাদেরকে এখানে দিন, রেজাল্ট না বন্ধুরা, রেজাল্টস, তাই না? এখানে যে উচ্চারণটা, এটা সাউন্ডটা হবে, এস সাউন্ডটা, আর এখানে হবে কি হবে, তাহলে ইয়োর এফোর্ট, আপনার উচ্চারণ দেখুন সব উচ্চারণগুলো প্রায় আপনার ভুল বলেন। ইয়োর এফোর্ট উইল ব্রিং গুড রেজাল্টস, আপনার যে চেষ্টা সেটা কি করবে, একটা ভালো ফলাফল নিয়ে আসবে। ব্রিং মানে কি নিয়ে আসা, গুড রেজাল্টস ভালো ফলাফল নিয়ে আসবে, উইল ব্রিং মানে আসবে। বন্ধুরা যখন আমরা ব বাংলায় ব ব্যবহার করি, সে যাবে, আমি খাবো, সে পড়বে, তখন আমরা উইল ব্যবহার করে দেবো। আই উইল গো, আমি যাব, সে খাবে, হি উইল ইট। আবার ঠিক আনবে, উইল ব্রিং, এটা খুব সোজা কিন্তু ভাষাটা বোঝার জন্য। ইয়োর এফার্ট উইল ব্রিং গুড রেজাল্টস, আপনার চেষ্টা কি ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। সোন শীঘ্রই, ইউ উইল স্পিক ইংলিশ ইজিলি অ্যান্ড ক্লিয়ারলি, সোন খুব শীঘ্রই, ইউ উইল স্পিক ইংলিশ আপনি ইংরেজি বলবেন, ইজিলি একদম সহজভাবে, অ্যান্ড ক্লিয়ারলি এবং কি স্পষ্টভাবে, পরিষ্কারভাবে। কিপ লার্নিং অলওয়েজ, সবসময় শিখতে থাকুন। বন্ধুরা কিপ লার্নিং মানে শিখতেই থাকুন, কিপ গোয়িং মানে যেতেই থাকুন, কিপ গোয়িং, তাহলে কিপ লার্নিং শিখতে থাকুন, অলওয়েজ সর্বদা। এটা যদি ব্রিটিশরা বলতো কি বলতো, অলওয়েজ এ বলতো, আর আমেরিকান কি বলে, অলওয়েজ। আমেরিকান ইংরেজিটা বলা বাংলাদেশি লোকেরা যেটা সুবিধা পায় সেটাই কিন্তু বলে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ বলা যাবে না, আপনি খেয়াল করুন। কিপ লার্নিং অলওয়েজ, আপনি কি করবেন, সর্বদা ইংরেজি শিখতে থাকুন। বিলিভ ইন ইউর সেলফ, নিজের প্রতি বিশ্বাস রাখুন। বিলিভ মানে কি, বিলিভ মানে বিশ্বাস রাখা কার উপরে, ইন ইউর সেলফ নিজের মধ্যে। ইউ ক্যান ডু ইট ওয়েল, আপনি এটা ভালোভাবেই করতে পারেন। ইউ ক্যান মানে আপনি পারেন, ক্যান হচ্ছে কি মনে আছে, এটা হচ্ছে মডেল ভার্ব, এরপরে V1 বসবে, বেস ভার্ব, তা ডু ইট আপনি এটা পারবেন, ওয়েল ভালোভাবে, এটা মানে অ্যাডভার্ব অফ ম্যানার্সের মধ্যে চলে গেছে, এটা অ্যাডভার্ব, এটা কি প্র্যাকটিস স্পিকিং ইন ডেইলি ইংলিশ, বলছে প্র্যাকটিস চর্চা করুন, স্পিকিং কথা বলা, ইন ডেইলি লাইফ প্রাত্যহিক জীবন, প্রাত্যহিক জীবনে কথা বলাটা চর্চা করুন, এটা বেশি জরুরি। আপনি যদি ইংরেজি বলতে চান, ইফ ইউ ওয়ান্ট স্পিক ইংলিশ লাইক আ নেটিভ স্পিকার অর উইথ কনফিডেন্স, অথবা কনফিডেন্স সহকারে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনাকে প্রত্যেক দিন ইংরেজি বলতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এভরিডে। এরপরে যে আসুন তো কি বলছে এরপরে বন্ধুরা, ইউজ ব্যবহার করুন ইংরেজি ভাষা ফর সিম্পল টাস্ক, একদম সাধারণ যে কাজগুলো আমরা করি না তার জন্য আপনি ইংরেজি ব্যবহার করুন। তো বলছে ইউজ ইংলিশ ফর সিম্পল টাস্ক, এই যে টাস্ক, ঠিক আছে, মানে কাজ, আমরা যে কাজগুলো করি সাধারণ কাজ। সেই নেমস অফ থিংস অ্যারাউন্ড ইউ, আপনার চারিপাশে যে জিনিসগুলো আছে, আপনাকে চারিপাশে ঘিরে, আপনি যেখানে বসেন থাকেন তার চারিপাশে যা আছে আপনি ইংরেজিতে বলার চেষ্টা করুন। টেবিল, টেবিল বলুন। অ্যাপল, আপেল বলুন, এভাবে বলবেন আপেল, ইংরেজিতে আপেল বলবেন না, অ্যাপল বলবেন, কিন্তু আবার ওইভাবে বলেন, বাংলায় আমরা আপেল বলি, তাই না? তাহলে এভাবে যা থাকবে, একটা মগ আছে, আপনি বলেন দিস ইজ আ মাগ, এভাবে চিন্তা করুন, তাহলে কি হবে, ইউজ ইংলিশ ফর সিম্পল টাস্ক, সেই নেমস, নেমগুলো বলুন, অফ থিংস যে জিনিসগুলো আছে, থিংস অ্যারাউন্ড চারিপাশে, এটাকে কিন্তু সরিয়াটা খুব ছোট হবে, অ্যারাউন্ড চারিপাশে, ইউ আপনার চারিপাশে যেগুলো আছে না এগুলো দ্রুত বলার চেষ্টা করুন। ডিসক্রাইব বর্ণনা করুন, ইউর রুম আপনার রুম, ইন ইংলিশ ইংরেজি ভাষায় আপনার রুমকে বর্ণনা করুন। আপনার রুমের মধ্যে কি আছে আপনি বলতে পারেন, দিস ইজ মাই রুম, আই লিভ ইন দিস রুম, ঠিক আছে,
So many things are there in this room. এই রুমে অনেক জিনিসপত্র আছে, টেবিল আছে, there is a table in one corner of the room, এই রুমের এক কর্নারে, এভাবে আপনি ডিসক্রাইব করবেন, ঠিক আছে? Talk about your day in easy sentences. Talk মানে বলা, about ব্যাপারে, your day আপনার দিনের ব্যাপারে বলুন, in easy sentences আপনার সহজ ভাষায় একদম এগুলা বলতে থাকুন। Ask your friends আপনার বন্ধুদের জিজ্ঞেস করুন simple questions, একদম সাধারণ প্রশ্নগুলো জিজ্ঞেস করুন। Ask your friends simple questions. Give short answers, ছোট ছোট উত্তর দিন। Give short answers. Listen carefully, মনোযোগ সহকারে দিয়ে শুনুন। যে কোনো জিনিস আপনি ইংরেজি যখন শুনবেন তখন কি carefully একদম মনোযোগ সহকারে শুনতে হবে। Try to understand meaning, অর্থ বোঝার চেষ্টা করুন। Try মানে চেষ্টা করা, to understand বোঝার চেষ্টা করতে হবে, meaning অর্থ। Try to understand English meaning, ইংরেজি যে অর্থ এগুলো বোঝার চেষ্টা করুন। Use gestures, অথবা কোনো সময় যদি ওয়ার্ড না পারেন আপনি ইশারা ব্যবহার করুন। If needed, যদি প্রয়োজন হয়। If needed, যদি প্রয়োজন হয় আপনি কি করবেন? আপনি ইশারা করে দু একটা কথা বলতে পারেন। Do not feel shy, লজ্জা পাবেন না। তাহলে do not feel shy, লজ্জা পাবেন না। Confidence, যে আত্মবিশ্বাসের কথা আমরা বলি, grows, এটা বাড়ে with practice, চর্চা বা অনুশীলনের ভিতর দিয়ে। With মানে দিয়ে, practice মানে কি চর্চা। Confidence grows with practice. Keep your voice clear, আপনার যে কণ্ঠ এটা পরিষ্কার রাখুন। Voice clear. Speak a little every day. Speak a little every day, বলছে প্রত্যেক দিন সামান্য করে কথা বলুন, বেশি বলার দরকার নেই। দিস এইটা মেক্স আ বিগ চান্স, এটা অনেক পরিবর্তনের বড় ধরনের পরিবর্তন ঘটাবে কিন্তু আপনার মধ্যে। দিস এইটা মেক্স আ বিগ চেঞ্জ, বড় ধরনের পরিবর্তন করবে। মেক মানে করা আমরা জানি। তাহলে স্টে মোটিভেটেড, অনুপ্রাণিত থাকবে, উৎসাহিত থাকবে। মোটিভেটেড মানে কি উৎসাহিত, স্টে মানে থাকা, তাহলে উৎসাহিত থাকবেন, সবসময় অনুপ্রাণিত, উদ্দীপ্ত, উদ্দীপনায় ভরপুর থাকবেন। থিঙ্ক অ্যাবাউট ইয়ার গোল, সবসময় নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করবেন। থিঙ্ক এটা চিন্তা করবেন অ্যাবাউট ইয়ার গোল, আপনার লক্ষ্য নিয়ে। ওয়ার্ক হার্ড এভরি ডে, প্রত্যেক দিন কি করবেন? পরিশ্রম করবেন, কঠোর পরিশ্রম করবেন। ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করে, এভরি ডে, প্রত্যেক দিন। সাকসেস উইল কাম টু ইউ সুন, খুব দ্রুতই সাকসেস কি হবে? সফলতা উইল কাম আসবে, টু ইউ আপনার কাছে, সুন খুব শীঘ্রই, খুব শীঘ্রই সাকসেস আসবে। উচ্চারণ কি বললাম? সাকসেস। খেয়াল করে দেখবেন বন্ধুরা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি।